কল্পনা করুন আপনি একটি গ্রামে হাঁটছেন এবং হঠাৎই আপনার মনে হলো আপনি একই মানুষকে দুবার দেখছেন। একটু আগে এগোতেই দেখলেন দুটো শিশু হুবহু একই রকম পোশাক পরে খেলছে। আরও কিছুটা যেতেই সামনে দেখলেন দুজন বৃদ্ধ যাদের চেহারা, হাঁটা চলা, এমনকি হাসির ভঙ্গিও এক। আপনি কি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন, নাকি একই মানুষের ডবল রোল? না, আপনি আছেন ভারতের কেরালা রাজ্যের মালামপুরম জেলার একটি ছোট্ট গ্রাম কোডিনহিতে। এই গ্রামকে বলা হয় ভারতের যমজদের রাজধানী। এখানে প্রতি পদক্ষেপে আপনি যমজ দেখতে পাবেন। এই ছোট্ট গ্রামটি বিশ্বজুড়ে বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। কি এমন আছে এই গ্রামে, কি এমন আছে এই গ্রামের জল মাটিতে, যা প্রতি ঘরে ঘরে যমজ সন্তানের জন্ম দিচ্ছে? আজ আমরা আলোচনা করব কোডিনহির এই হাড় হিম করা রহস্য, যার উত্তর বিজ্ঞান আজও খুঁজে পায়নি। কোডিনহি কোনো সাধারণ গ্রাম নয়। পরিসংখ্যান বলছে এই গ্রামে প্রায় 2000টি পরিবার বাস করে। আর আশ্চর্যজনক বিষয় হলো এখানে যমজের সংখ্যা 500 জনেরও বেশি। সাধারণভাবে বিশ্বে প্রতি 1000 জন শিশু জন্মের মধ্যে মাত্র 4 জন যমজ হয়, অর্থাৎ যমজ হওয়া একটি বিরল ঘটনা। কিন্তু কোডিনহিতে এর হার অবিশ্বাস্য। এখানে প্রতি 1000 জনের মধ্যে 45 জনই যমজ জন্মায়। এটি বিশ্বের গড়ের চেয়েও 11 গুণ বেশি। গ্রামের প্রতিটি স্কুলে, প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে আপনি একই চেহারার দুজন মানুষকে দেখতে পান। এমনকি গ্রামের মানুষ রসিকতা করেও বলেন, আমাদের গ্রামের শিক্ষকরাও ছাত্রদের চিনতে ভুল করে, কারণ তারা সবাই দেখতে একই রকম। কোডিনহির এই অদ্ভুত ঘটনা কিন্তু আজকের নয়। গ্রামের বয়স্করা বলেন গত 3 প্রজন্ম ধরে এই গ্রামে যমজ জন্মের হার ক্রমাগত বেড়েই চলেছে। তারা আরও এক অদ্ভুত তথ্য এখানে দেন। যদি কোডিনহির কোনো মেয়ে অন্য গ্রামে বিয়ে হয় বা বিয়ে করে চলে যায়, তবে তারও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার অন্য গ্রামের কোনো মেয়ে যদি কোডিনহিতে বিয়ে করে আসে, তারও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ এই রহস্যটি কেবল এই গ্রামের মানুষের রক্তে বা জিনে নেই, বরং এর সাথে এই এলাকার পরিবেশ, জল, খাবার, এছাড়া কোনো গভীর রহস্যের সঙ্গে সম্পর্ক আছে বলে ধারণা পাওয়া যায়। কোডিনহির এই অস্বাভাবিক হার স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে জিন বিজ্ঞানী, ডাক্তার এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। 2008 সালে একদল গবেষক এই গ্রামে আসেন রহস্যের সমাধানে। তারা গ্রামের জল, মাটি, খাবার এবং যমজদের নমুনা সংগ্রহ করেন। তারা ভেবেছিলেন হয়তো যমজ জন্মের জন্য দায়ী কোনো বিশেষ হরমোন বা রাসায়নিক তারা খুঁজে পাবে। অনেকেই ধারণা করেছিলেন যে কোনো বিশেষ ওষুধের কারণে এটি হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো পরীক্ষায় এমন কিছু পাওয়া যায়নি যা এই যমজকে জন্মের ব্যাখ্যা দিতে পারে। বিজ্ঞানীরা ডিএনএ টেস্ট করে দেখেছেন যে এই যমজদের বেশিরভাগই আইডেন্টিক্যাল টুইনস, মানে হুবহু এক, মানে যাদের দেখতে হুবহু এক এবং একই জিনগত বৈশিষ্ট্য বহন করে। তো সব পরীক্ষা শেষে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছে, কারণ তারা কোনো সুনির্দিষ্ট আনসার এখানে পায়নি। কোডিনহির এই রহস্য নিয়ে কিছু অবিশ্বাস্য তথ্যও আছে। কিছু স্থানীয় মানুষের মতে এই গ্রামের ভূগর্ভস্থ জল বা মাটিতে এমন এক খনিজ আছে যা নারীদের ডিম্পোফাস্টনের প্রভাব ফেলে, তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আবার অনেকের বিশ্বাস এটি সৃষ্টিকর্তার এক বিশেষ আশীর্বাদ, কারণ এই গ্রামে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ পরম শান্তিতে বসবাস করে। এবং কোডিনহির এই যমজরাও গ্রামের জন্য এক বড় গর্বের বিষয়। তারা নিজেদের এক বিশেষ সম্প্রদায় মনে করে এবং টুইনস অ্যান্ড কিনস অ্যাসোসিয়েশন, অর্থাৎ টাকা নামে একটি সংগঠনও এদের তৈরি করেছে। তো টাকার উদ্দেশ্য হলো গ্রামের যমজদেরকে গ্রামের অধিকার এবং গ্রামের কল্যাণের জন্য কাজ করা। বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও কোডিনহির এক অমীমাংসিত ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো একদিন নতুন কোনো প্রযুক্তির মাধ্যমে এই রহস্যের জট খুলবে, কিন্তু ততদিন পর্যন্ত কোডিনহি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির এমন কিছু রহস্য আছে যা মানুষের কল্পনার বাইরে। আপনার কি মনে হয়, এটা কি কেবলই পরিবেশের প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক কারণ? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।